অনুষ্ঠান বাড়িতে বেগুনির সাথে এই ভেজ ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই কিভাবে বাড়িতে করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা আসবে সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল বানানোর জন্য আমি সবার প্রথমে ডালটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি সোনামুগের ডাল। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ডালটাকে ভালো করে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে ডালটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালের থেকে সুন্দর গন্ধ বের হয়। দেখুন, ডালে হালকা একটা লালচে রং ধরেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। ডাল আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। ডাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবার পর ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দেব 2 বাটি পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে ফুটতে দেব। ডাল ফুটে উঠলে ডালের ওপরে যে ফেনা তৈরি হয় সেটা তুলে ফেলে দিতে হবে। আপনারা কম সময়ের মধ্যে করতে চাইলে ডাল প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে ডালের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। ডালের ওপর থেকে সমস্ত ফেনাটা তুলে ফেলে দেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 10 মিনিট ডালটা সেদ্ধ করে নেবার পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ কড়াইশুঁটি। আমি কড়াইশুঁটি ডালে এইভাবে দিয়ে সেদ্ধ করে নিতে পছন্দ করি, তবে আপনারা তেল বা ঘিতে ভেজে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 8 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের ডাল আর মটরশুঁটি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে ডাল বেশি সেদ্ধ করলে ডাল কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপরে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1টি, ছোট এলাচ দিলাম 2টি, তেজপাতাও আমি দিয়ে দিলাম 1টি আর লবঙ্গ দিয়ে দিলাম 3-4টে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট গোটা গরম মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করবেন না, তাহলে মশলার মধ্যে যে সুন্দর গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে গোটা গরম মশলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল আর দেব 1 টেবিল স্পুন ঘি। আমি তেল আর ঘিতে মিশিয়ে নিয়ে করছি। তেল আর ঘিটা গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে নিয়ে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। পরিমাণটা আমি কিছু বলছি না, এটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। তবে খুব বেশি পরিমাণে সবজি কিন্তু ব্যবহার করবেন না, তাহলে আবার ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়। ফুলকপিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর আর দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বিনস। তবে এখানে আমি 5-6টার মতন বিনস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর সমস্ত সবজি মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। সবজি ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, যাতে সবজির মধ্যে নুনটা ঢুকে যায় আর সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবজি যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভেজ ডালে কাজু কিশমিশ ব্যবহার করা হয়। সবজির সাথে কাজুটা একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। অনুষ্ঠান বাড়িতে যে যে জিনিসগুলো দিয়ে ভেজ ডাল বানানো হয় আমি কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার করছি। তবে এর মধ্যে আপনাদের কোনো জিনিস অপছন্দ হলে সেটা স্কিপ করে নিয়েও কিন্তু ডালটা বানিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত সবজি আর কাজু কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি।
ডালের সাথে সমস্ত সবজি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল 1.5 কাপ। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করলাম, কারণ ডালটা আবারও একটু ফুটবে। এই ডাল খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদার রস। আদার রসটা দিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আদার রসটা দিয়ে মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এই ভেজ ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টিটা ব্যবহার করবেন। আমাদের ভেজ ডাল মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখুন আমি ডালের ঘনত্বটা এই রকম রেখেছি, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। আর ডাল ঠান্ডা হলেও কিন্তু একটু জমে যাবে। সব শেষে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2 টিস্পুন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে আমি এই ভেজ ডালটা সার্ভ করব। আজকে আমার এই ভেজ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। তৈরি হয়ে গেল আপামর বাঙালির সব থেকে পছন্দের অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল। এর আগে আমি আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করেছিলাম, সকলে ভীষণ পছন্দ করেছে। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।